ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার জহুরি তালমা অঞ্চলের কাঁঠালডাঙ্গি গ্রামে। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির বিশিষ্ট সাপ উদ্ধারকারী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, কাঁঠালডাঙ্গি গ্রামে এক গৃহস্থের ঘরে প্রথমে দেখা যায় সাপটিকে। আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা এলাকায় গণেশ বিশ্বাসকে খবর দেন সাপের হাত থেকে রক্ষা করতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গণেশ বিশ্বাস। ঘরে থাকা ডিম সহ মা সাপটিকে উদ্ধার করতে গেলে অসাবধানতাবশত সাপটি গণেশ বিশ্বাসের হাতে ছোবল দেয়। গণেশ বিশ্বাস বলে একটা ছেলে, সে মাঝে মধ্যেই এরকম সাপটা ধরে ফেলে ফট করে। তো কোনো জায়গায় খবর পেয়েছে, হয়তো কোনো এক বাড়িতে গেছে, গিয়ে দেখছে ডিম, এবং তার কোনো ন্যূনতম ট্রেনিং কিছুই নেই। এর আগেও তার নাকি, তার মুখেই শোনা আমার, যে তার আগে তার আরেকবার হয়েছিল সর্পদংশন। সেটা হচ্ছে তার অজ্ঞতার জন্য। এই ব্যাপারটা হচ্ছে যে ন্যূনতম ট্রেনিং নেই, কিছু নেই, প্রশিক্ষণ নেই ছাড়া সাপটা যখন ডিমটাকে উঠাতে যায় হাত দিয়ে, তখনই ডান হাতের আঙুলের মধ্যে ছোবল মারে এই মা সাপটি। এটা প্রায় 4-4.5 ফুট লম্বা হবে মা সাপটি, এবং 14টি ডিম উদ্ধার হয়েছে। এটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, মানে গোখরো, বাংলায় যেটাকে বলা হয় গোখরো। নিউরোটক্সিন বিষ জাতীয় এবং ভয়ানক বিষাক্ত সাপের মধ্যে অন্যতম। আহত যুবক কেমন আছে? আহত যুবক এই মুহূর্তে আমি হসপিটালে গিয়েছিলাম, তো এখন সুস্থ আছে। ঘন্টা 2 পার হয়ে গেছে আর কি। তার এবিএস চলছে, তার ওবিএস এর সাইড এফেক্টে একটু গায়ে চুলকানি হচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বার্তা দিতে চান? যারা আমার একটাই কথা, যারা রেস্কিউ করার শখ বা হবে, তাদের যেন তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের ব্যবস্থা না করে কাউকে সাপ ধরতে যাওয়া উচিত। প্রশিক্ষণটা কোথায় দেওয়া? হ্যাঁ, প্রশিক্ষণ দেখুন, যারা অভিজ্ঞ আছে তাদের কাছে শিখতে পারে। তাদের কাছে সরকারিভাবে তো কোনো ব্যবস্থা নেই, তো যেহেতু নেই, তাহলে যারা অভিজ্ঞ আছে তাদের কাছে ন্যূনতম 1 থেকে 1.5 বছর শেখা উচিত, একজনের প্রশিক্ষণ নেওয়া উচিত। কারণ প্রতিটা সাপের ক্যারেক্টার, এক একটা সাপের প্রজাতির ক্যারেক্টার এক এক রকম। সেই ক্যারেক্টারটা যদি বুঝতে না পারে, তাহলে সর্পদংশনের ভয় থাকবে বেশি। মূলত এরা গৃহস্থের ডাকেই সাড়া দিয়ে যায় তো? হ্যাঁ, অবশ্যই বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ।